ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। অত অত ধারে গিয়ে ঘুমানোর কি দরকার ছিল তোমার? মানে আরুকটলেই তো পড়ে যাচ্ছিলে। আমি দু একবার তোমায় ডেকেছি, তাতেও তোমার ঘুম ভাঙেনি। আমি সেই জন্যই তোমাকে সরাতে চেষ্টা করছিলাম আর কি। তার জন্য কি আপনি দুঃখিত? না না, দুঃখিত কেন হতে যাব? না না, আমার প্রশ্নের উত্তর আপনি যেভাবে দিলেন মনে হচ্ছে আমার কাছাকাছি আসার জন্য আপনি সাফাই গাইছেন। আপনি তো ভালো কাজই করেছেন, তার জন্য এত অস্বস্তি বোধ করার কি আছে বলুন তো? আমি তো আপনার স্ত্রী। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি আমার স্ত্রী বলে মানেনি না, সেই জন্যই এত অস্বস্তি হচ্ছিল আপনার। ঠিক আছে, এক কাজ করবেন, পরের বার থেকে যখন এরকম ঘটনা ঘটবে আর আপনার ডাকে আমার ঘুম ভাঙবে না, তখন আমার গায়ে জল ঢেলে দেবেন, তাহলে আর কোনো অস্বস্তি থাকবে না। এ বাবা, 6:30 বেজে গেছে, আমি এতক্ষণ পড়ে পড়ে ঘুমোলাম। তো বেলা অবধি আমি ঘুমোলাম, তারপর কিছুদিন পরে আমার ফিজিক্যাল এবিলিটি টেস্ট আছে, সেটার জন্য দম বাড়াতে হবে, নিজে দৌড়ানোর প্র্যাকটিস করতে হবে, একটানে কতটা দৌড়তে পারি। আসল দিনে যদি আমি না দৌড়তে পারি তাহলে তো আমার স্বপ্নই শেষ হয়ে যাবে। না না না, যত তাড়াতাড়ি সম্ভব সব করে বেরোতে হবে। আচ্ছা শুনুন না, আমাকে না বাইরে একটু দৌড়তে যেতে হবে। যাও, আমার অনুমতি নেওয়ার তো কোনো দরকার নেই তুবড়ি। আমি তো তোমাকে বলেছি এই ব্যাপারে আমি তোমার পাশে আছি সব সময়। আর একটা জিনিসে আমার পাশে থাকবেন, মানে আপনার ওয়াশরুমটা কি আমি আগে ইউজ করতে পারি? যাও। আচ্ছা, আমি দৌড়তে যাব, আপনি যাবেন আমার সঙ্গে? না তুবড়ি, তোমাকে তো রোজ যেতে হবে প্র্যাকটিসে, আর তুমি তো জানো সেটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যাও। বেশ, আমি একাই যাচ্ছি। তাহলে কাকিমা সবকিছু মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ তুবড়ি, সব মনে থাকবে। আরে এই সমস্ত কাজ তো আমি রোজই করি, এগুলো আবার ভুলবো কেন? তুবড়ি, আরে সত্যি করে কথা বলো তো, এই বাড়িতে যেমন সবাই ভাবে আমি সব ভুলে যাই, তুমিও কি ভাবো যে আমি সব ভুলে যাই? না না এ বাবা, আমি কেন এসব ভাববো? সংসারে কত চাপ তোমার উপর বলো তো, আর যে যত কাজ করে সে তত ভোলে। সেটাই তো, এত কাজ করি একটু একটু না হয় ভুলেই যাই, কিন্তু তোমার কাকা ভাবে যে আমি সব ভুল কাজ করি। না না না, সেটা তোমাকে রাগানোর জন্য বলে গো। তুমি এক কাজ করবে, তুমি এসবে একদম পাত্তা দেবে না, তাহলে দেখবে একদিন সবাই চুপ করে যাবে। আসলে কি বলো তো, সবাই না আমাকে উল্টো পাল্টা কথা বলে খেপানোর জন্য, কিন্তু আমি কিছু ভুলি না গো, একটু একটু ভুলে যাই কিন্তু মনে থাকে, আমার সবটাই মনে থাকে। আমি জানি কাকিমা, আমি জানি। আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। আজও বেরিয়ে যাচ্ছ? যাও, আজ আমি তোমাকে এমন ফলস পজিশনে ফেলবো তার থেকে উদ্ধার পাওয়া তোমার পক্ষে মুশকিল হবে তুবড়ি। দেখো এবার আমি কি করি।
আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। তোর সব আশা পূর্ণ হোক, সব স্বপ্ন সফল হোক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি। সারা জীবন আমার মা অনেক কষ্ট করেছে, এই চাকরিটা পেলেই আমি মাকে একটু শান্তি দিতে পারবো। আর মায়ের সাথে কেউ কোনো অন্যায় করলে তাকেও শাস্তি দিতে পারবো। তুমি মানে মানে বৌদি বৌদি বৌদি, আরে কদমাদা, এসো এসো। হ্যাঁ চলো চলো। তুমি বৌদি, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা বৌদি, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? প্র্যাকটিস করছি তো আমি। প্র্যাকটিস দৌড়ের মানে বুঝলাম না। ও সরি 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 সরি, মনে পড়েছে। অর্জুন আমাকে বলছিল তুমি তো পুলিশের চাকরি করবে, তাই দৌড়াচ্ছ। খুব ভালো খুব ভালো। হ্যাঁ বলছি কদমাদা, তুমি সাইকেলের স্পিডটা বাড়াও তো দেখি। আরে আমি যদি স্পিড বাড়াই তুমি তো ছুটতে পারবে না, তোমার কষ্ট হবে। কে বলেছে? সব পারবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা বৌদি, তুমি শাড়ি পরে দৌড়াচ্ছ? আর তো কোনো উপায় নেই বলো। বাড়িতে কেউই এই ব্যাপারে কিছু জানে না। আমি লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করছি। আর বাড়িতে যদি কেউ আমায় ঢুকতে বা বেরোতে দেখে যে আমি পোশাক বদলেছি, তাহলেই সন্দেহ করবে। আর সেটা তুমি জানো, সেটা আমার জন্য ভালো হবে না গো। বুঝি সব বুঝি, কিন্তু বুঝে আমার কি লাভ? যার বোঝার কথা সেই তো বোঝে না। হ্যাঁ, উল্টে অর্জুন আমাকে রাগ দেখায়। না না, উনি আমাকে যতটা বুঝেছেন আমি তাতেই খুশি। ঠিক আছে। আচ্ছা বলছিলাম বৌদি, শাড়ি পরে দৌড়লে পারফরমেন্স তো খারাপ হবে। কে বলেছে এটা? পুরো দেশের মেয়েরা এই পোশাকে কত কিছু করছে, আর আমি পারবো না? দিব্যি পারবো। তাহলে কদমাদা, হ্যাঁ সাইকেলের স্পিডটা বাড়াও। একদম, চলো বৌদি। ও তুবড়ি খেতে দাও না, তুবড়ি মাদার খেতে দাও, তুবড়ি মাদার খেতে দাও না, ও তুবড়ি খেতে দাও। সকালবেলা কীর্তন ধরেছে। কীর্তন ধরবো না মা, পেটের মধ্যে ছুঁচো আর ইঁদুরের কীর্তন যে। তুবড়িকে বল খাবার দিতে, না হলে ছোট বৌমাকে ডাক। ছোট বৌমা তোমার চান করছে। কি দিয়েছে দা দেখছি। ঠাম্মি, লাভ নেই। তুমি তো সকাল থেকে বাড়িতে নেই, অনেক আগে বেরিয়ে গেছে ও। সকাল থেকে বাড়িতে নেই মানে কোথায় গেছে? কি করে জানবো কাকাবাবু? না বলে বেরোনোটা তুবড়ির অভ্যেস হয়ে গেছে আজকাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। সবাই যাতে ঠিক টাইমে খেতে পারে তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, এখন শুধু একটা সার্ভ করে দিলেই হবে। ও তুমি খাবার আনতে পারো কিন্তু দিতে পারো না। বেশ, আমরা নিজেরাই নিয়ে নেবো। সুধা! থ্যাংক ইউ নিশান। ভাগ্যিস তুমি খেয়াল করে খাবারগুলো এনেছিলে, নইলে আবার সবাইকে না খেয়ে থাকতে হতো দুপুরে। এটা রোজ রোজ যাচ্ছে কোথায়? সেটাই তো প্রশ্ন কাকাবাবু, যার উত্তর কারো কাছে নেই। দেখুন না, কাল পুজোর দিনেও তো তুবড়ি বেরিয়ে গিয়েছিল। মা, কালকে তো ওকে আমি নিয়ে গেছিলাম। ও, তুমি নিয়ে গিয়েছিলেন? আচ্ছা, মানে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, নাকি তুমি তুবড়ির ইচ্ছেতে গিয়েছিলে অর্জুন? আচ্ছা বেশ, তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে তোমার ইচ্ছেতে তুবড়ি গিয়েছিল, তাহলে আজও কি তোমার ইচ্ছেতেই? না না, হয়তো কোনো কাজে গেছে। না না, সে তো যেতেই পারে, কাজে তো যেতেই পারে, আমিও তো কাজে যাই। ইনফ্যাক্ট মেয়েদের কাজ করাটাকে আমি সাপোর্ট করি, কিন্তু লুকিয়ে কেন অর্জুন? এই যে কাকাবাবু দুপুরবেলায় সমস্ত বাইরের খাবার খাবেন, ওনার তো অভ্যেস নেই। তাছাড়া দুপুরবেলায় বাঙালির মাছের ঝোল ভাত ছাড়া চলে নাকি কখনো? চলার তো কথাও নয় মা। ছোট দাদু, কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল খাবেন নাকি? তুবড়ি, তুমি এখন কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল বানাবে?
আর তারপর সবাই খাবে। কি বাবা, তোমরা সব খেতে বসে গেছো? খাবারগুলো তো এখন রান্নাঘর থেকে আনাই হয়নি, আমাকে একবার ডাকবে তো তোমরা। সুধা, রান্নাঘরের জিনিস বলতে আজ রান্না হয়েছে বুঝি? হ্যাঁ দিদি, আসলে আমি না বলতেই ভুলে গেছিলাম। তুবড়ি অনেক ভোরবেলা উঠে সব রান্না বান্না করে তারপর বেরিয়েছিল। ভগবান, এই কথাটা তুমি এতক্ষণে বলছো? ভুলে গেছিলাম মা, তোমাদের সবাইকে টেবিলে বসতে দেখে। তখন ওর মনে হলো যে এই রে, সবাই যে খেতে বসে গেছে, তুবড়ি যে রান্না করে গেছে। একদমই তাই, আমি একদম ভুলেই গেছিলাম যে খাবারগুলো আমি টেবিলে দিইনি। আমি এক্ষুনি নিয়ে আসছি। চলো কাকিমা, আমিও হাত লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো তাড়াতাড়ি। তাহলে কি খাবারগুলো নষ্ট হয়ে যাবে? না নিশা, খাবার কি কখনো নষ্ট হয়? ওবেলা সবাই খেয়ে নেবে। দেখি 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 কেমন হয়েছে ব্যাপারগুলো। জমে যাবে। দিদি খেতে বসো। আমি পরে খেয়ে নেবো। আমার কিন্তু একটা খটকা কিছুতেই যাচ্ছে না তুবড়ি, এই বারবার যাচ্ছ কোথায়? কি হলো? কাকাবাবু একটা প্রশ্ন করেছেন, উত্তর দাও তুমি। ও হয়তো কোনো কাজেই যাচ্ছে। সেটাই তো জানতে চাইছি, কাজটা কি? না অবশ্য বলতে যদি না চায় তাহলে। ছোট দাদু, আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু সেই স্বপ্নের কথা কাউকে বলতে নেই বুঝি? না ঠাম্মা, এটা না মানত করার মতো। যখন আমার স্বপ্ন পূরণ হবে তখন আমি সবাইকে জানাবো। ও তাই? কিন্তু অর্জুন তো নিশ্চয়ই জানে। আচ্ছা বেশ, তুমি নিজে মুখে না বলো না বলো, অর্জুন তুই বল না। না মা, উনি বলবেন না। আমি ওনাকে বলতে মানা করেছি, আর উনি সেটা শুনেছেন। উনি তো আমার স্বামী, আর আমি ওনার অর্ধাঙ্গিনী। ওনার যেটা জানার কথা সেটা সবাই নিশ্চয়ই জানবে না? কাকা, আপনাকে আরেকটা মাছ দিই? তুবড়ি একটা তো হবে না, আমার দুটো চাই। আচ্ছা। পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, এইবার তোমার সময় হয়েছে তুবড়ি। দিদি, খেতে এলে না কেন? দেখেছো ওমা, ঘরের সব জানালা বন্ধ কেন? দেখো তো, দিনের বেলা এরকম ঘর অন্ধকার করে রাখলে ভালো লাগে? চারিপাশে সব জানালা বন্ধ, একটু হাওয়া বাতাস খেলবে ঘরে, তবেই না ভালো লাগবে। দেখো এখন ঘরটা কত ভালো লাগছে না? এবার খেয়ে নেবে, চলো। দিদি, কি হয়েছে? কই কিছু হয়নি তো তুবড়ি। কিছু হয়নি বললেই হবে? মানুষের মুখ হলো
মনের আয়না। আর তোমার মুখ দেখলে আমি কেন, যে কেউই বুঝতে পারবে তোমার কিছু একটা হয়েছে। দিদি তুমি কাঁদছিলে কেন? কই কাঁদছি আমি? তুমি আমার চোখে জল দেখতে পাচ্ছ? কোথায় কাঁদছি? কান্না মানে কি চোখের জল? আর শুকিয়ে গেলে চোখের জল বোঝা যায়? বলো না দিদি, কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগছে না তুবড়ি। সত্যি করে বলো তো, তোমার শরীর ঠিক নেই নাকি মন ঠিক নেই? কি হলো দিদি, বলো বলো দিদি। তুবড়ি, ভোরে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, সেই জন্যই তুমি সকালবেলা থেকে নিজের ঘরের বাইরেই বেরোনি। কি এমন হয়েছে দিদি? কি এমন দুঃস্বপ্ন দেখেছো যার জন্য তুমি এতটা মন খারাপ করে বসে আছো? ও কিছু না তুবড়ি, ছাড়ো না। দিদি বলো আমায়। দেখো, দুঃস্বপ্ন কিন্তু কারোর সাথে যদি শেয়ার করো তাহলে সেটা কিন্তু কেটে যায়। ও দিদি, দিদি বলো না, বলো না দিদি, কি হয়েছে বলো। দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? দিদি এভাবে কাঁদছো কেন? দিদি, দিদি অমন করে না দিদি, বলো আমায় কি হয়েছে। আমাকে জিজ্ঞেস করো, আমি কিচ্ছু বলতে পারবো না। তুমি প্লিজ আমাকে জিজ্ঞেস করো। বেশ, না বলতে হবে না, বলতে হবে না। দেখো, দুঃস্বপ্ন তো দুঃস্বপ্নই হয়, তাই না? তুমি বরং ঠাকুরকে মন থেকে ডাকো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। দিদি, দিদি ওরকম করে না দিদি। আর দেখো, তাছাড়া বাচ্চারা কিন্তু স্বপ্ন দেখে কেঁদে ওঠে। বাচ্চা নাকি বলো তো? তুমি কত বড় হয়ে গেছো, হ্যাঁ এরকম করে কাঁদছো তুমি? এই দেখি 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 দেখি, ও দিদি এদিকে দেখি, কাঁদে না, চোখে জল মোছো মোছো, এদিকে তাকাও, আমার মিষ্টি দিদির মুখটা দেখি, একটু হাসো দিদি। ও দিদি একটু হাসো, একটু একটু হাসো, একটু 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 হাসো। দিদি চলো এবার খেয়ে নেবে, চলো অনেকক্ষণ কিছু খাওনি, চলো আমি খেতে দিয়ে দিচ্ছি, কেমন? আর কান্নাকাটি না, চলো এসো। ও যেখানেই আছে যেন ভালো থাকে। ডিসকাস্টিং। এই তোমাদের না, তোমাদেরকে খাইয়ে পড়িয়ে আমি ভস্যে ঘি ঢালছি, ভস্যে ঘি। কিচ্ছু হচ্ছে না তোমাদের দ্বারা। প্রতিদিন প্রতিদিন তুবড়ির কাছে আমাকে ছোট হতে হচ্ছে। এই পরিবারে আমার এরকম অবস্থা আগে কখনো হয়নি। আর তোমরা শুধু মুখেই বলে যাচ্ছ, মুখেই বলে যাচ্ছ, মুখেই বলে যাচ্ছ, কাজের কাজ কিচ্ছু করতে পারছো না। আন্টি, আমি তোমায় কিছু কথা বলছি, কিছু মনে করো না। আমি জানি তুমি আমার থেকে বয়সে অনেক বড়, জীবন অনেক বেশি দেখেছো, কিন্তু তবুও আমি বলছি, তুমি তোমার হোমওয়ার্ক না করেই কিন্তু প্ল্যান এক্সিকিউট করতে চাইছো। তুমি আমাদের কারোর সঙ্গে কোনো প্ল্যানই ডিসকাস করছো না, আর তাই জন্য এত গন্ডগোলগুলো হচ্ছে। তাই নাকি? তাই নাকি? তাহলে বলো 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 বলো, কোথায় কোথায় কি কি ভুল করলাম বলে দাও। ঠিক আছে, এই যে তুমি যে পুজোর ব্যবস্থাটা করলে, তুমি ওটাকে অ্যাজ আ সারপ্রাইজ ট্রিট না করে তুমি আগে অর্জুনা তুবড়িকে বলে দিতে পারতে বাড়িতে পুজো আছে, সেদিন কেউ কোথাও বেরোতে পারবে না। তুমি যদি এটা বলতে তাহলে তুমি বুঝতে পারতে যে তোমার প্ল্যান ওয়ার্ক করবে কি করবে। আর
আর আজকেও তুমি ওকে সকালবেলা দেখলে বেরিয়ে যেতে, তারপর তুমি আমাকে বললে যে সকলের জন্য খাবার এনে সারপ্রাইজ দিতে, কিন্তু তার আগে তুমি একবারও কিচেনটা গিয়ে চেক করলে না। তুমি কিচেনটা গিয়ে চেক করলে বুঝে যেতে, তারপরে আমরা অন্যভাবে প্ল্যান করতে পারতাম। তবে একটা কথা বলবো, আমার মনে হচ্ছে তুবড়ি ইচ্ছে করেই খেলছে তোমার সাথে। ও ধরেই নিয়েছে যে তুমি সুযোগ পেলে ওকে অপদস্থ করবে, আর এদিকে ও গোপনে কিন্তু নিজের কাজগুলো ঠিকঠাক মতো করে নিচ্ছে, আর তোমাকে দেখাচ্ছে আমি কিছুই করিনি। আর লাস্ট মোমেন্টে সকলের সামনে প্রেজেন্ট করে তোমাকে আর আমাকে একটা ফলস পজিশনে ফেলে এটাই সকলকে দেখাচ্ছে যে তুমি কতটা ভুল। তাহলে কি করতে হবে? হার মেনে নেব, হার স্বীকার করে নেব? না আন্টি, না না, তোমাকে তো জিততেই হবে। তুমি জিতলে আমিও জিতব। শুধু শুধু তুমি আমাকে একটু ভরসা করো, বিশ্বাস করে তুমি আমাকে কিছুটা দায়িত্ব দাও। আর যদি তোমার ইগো না হার্ট হয়, মানে তাহলে তোমার প্ল্যান আমার সাথে একটু শেয়ার করো। তারপর দেখবে আমরা দুজন মিলে এমন প্ল্যান করব যে তুবড়ি হেরে ভূত হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি কি বলতো, আমরা দুজন না তুবড়িকে খুব লাইটলি নিয়েছি। তাই নাকি? বেশ বেশ, আমি ভরসা করলাম। এবার বলো তুমি কি করবে? করব না, অলরেডি করেছি। তুবড়িকে হারানোর জাল বিছিয়ে রেখেছি আমি। কিভাবে? 2 দিন সময় দাও, তারপর সব বলবো।